তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছ টাওয়ার ফাওয়ার জঙ্গল। আসলে আজকে একটা মন্দিরের সামনে এসেছি, তো মন্দিরের সামনে এসেছি, ভাবলাম তোমাদের মন্দিরের ভিডিওটা শেয়ার করি। তার জন্য এখন এখানে এসেছি, তোমাদের সামনে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ব্রহ্মদত্ত ধাম বলতে পারো। এটা এরকম ধাম 3 জায়গায় আছে। এই ধামটা খুব সুন্দর মন্দির, তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো বলে দিই, ধামটা প্রচুর বড় একটা জায়গা নিয়ে ধামটা হয়েছে। এই ধাম একটা ব্যক্তি করেছে। এই ধামটা 3 জায়গায়, এখানে একটা আছে, আরো 2 জায়গায় 2টা আছে। ধামটা তোমাদের দেখাই, এখন যাবো পুরো ধামটা পুরোটা দেখাবো। দেখো আমাদের সঙ্গে, খুব মজা হবে। তো এখন দেখতেই পাচ্ছ, আমরা ধামের ভেতর প্রবেশ করে ফেলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই আজকে অনেক মানুষেরই ভিড় ছিল এই ধামের মধ্যে, দেখতে পাবে তোমরা আস্তে আস্তে। এখন আমি ধামের মধ্যে আস্তে আস্তে ধামের ভেতর প্রবেশ করছি, উঠে যাচ্ছি। এই এখন উঠছি, সিঁড়ি বেয়ে উপরে উঠবো, গিয়ে এখন ভেতরে প্রবেশ করব। যাচ্ছি আমি সিঁড়ি বেয়ে। প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে বৃহস্পতিবার। আমি বলছি এখানে প্রণাম করে উঠে যাবো, প্রণাম করে নিয়ে উঠে যাবো। প্রণাম হয়ে গেল। প্রণাম হয়ে যাওয়ার পর আমি ঢুকে গেলাম পুরো সরাসরি একদম ভেতরে। আর সোজা একদম এদিকে মন্দিরটা পুরোটা দেখাচ্ছে, এদিকে পুরোটা আছে। আর সোজা একদম ওখানে আছে ব্রহ্ম ঠাকুর, পুরো সোজা একদম ব্রহ্ম ঠাকুরকে দেখা যাবে। তো দেখতে থাকো, আমি এখন যাচ্ছি এগিয়ে দেখো। মন্দিরের ভেতর প্রবেশ করে তোমরা সবাই এই কচ্ছপ বাহনকে দেখতে পাবে। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ব্রহ্ম ঠাকুর, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। অতটাও ভালো দেখা যাবে না, ফোনের কোয়ালিটি অত ভালো না, তবু দেখানোর চেষ্টা করছি। ওখানে আছে ব্রহ্ম ঠাকুর। তো এখন এই ঘন্টিটাকে বাজাবো। তো চলো এখন আস্তে আস্তে ঠাকুরের সামনে যাওয়ার চেষ্টা করি। তো এই ব্রহ্মদত্ত ধামের এই ব্রহ্ম ঠাকুরকে তোমরা সামনে দিয়ে দেখতেই পাচ্ছ, এত সুন্দর এনার মূর্তি। আর এইদিকে সব মানুষরা বসে আছে ঠাকুরের সামনে। মন্দিরটা এই কোণা থেকে শুরু করে এত বড়টা মন্দির, এটা ওপরের অংশ। আর এখন এই মন্দিরটা পুরোটা হয়নি। এই যে এই অঞ্চলগুলো, এই যে দেখতে পাচ্ছ, এইটা বাকি আছে, এই অঞ্চলটা বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি। এইটা এখন এতটা বড় অংশ আছে, এটা পুরো কমপ্লিট হয়নি। এগুলো কমপ্লিট হলে পুরোপুরি মন্দিরটা তৈরি হবে, এখনো মন্দির তৈরি বাকি আছে। এখন একটু সাইডের দিকে এলাম। এইদিকে মানে বিশাল বড় জায়গা, ওইদিকে তো মন্দির আছে, এইদিকে মানে পুরো একদম চাষবাস হয় বলতে পারো এরকম। এখানে আছি, এবার যাবো আবার মন্দিরের দিকে। মানে এখানে এত সুন্দর, মানে এখানে এত সুন্দর জায়গা, পুরো চারিদিকে পরিবেশটা আলাদা, পুরো গ্রাম টাইপের দেখতে পাচ্ছ চারিদিকে। তো এখন যাচ্ছি দিকে, দেখি। তো এখন এদিকে যাই, দেখি, তারপর আবার মন্দিরের দিকে যাব। দেখতে থাকো আমাদের মন্দিরের নিচের অংশ। এখানে নিচটা বড়, আর ওইটা তো বড় মন্দির ওপরে আছে। এখানে সিঁড়িতে ওটা ওপরে ওঠা যায়। আর এদিকে হচ্ছে পুরো নিচে অংশ, এতটা বড় এরিয়া, মানে বুঝতে পারছো পুরো অনেক বড়। আর এই নিচগুলোতে এগুলো এখন অনেক কিছু তৈরি হবে, তা মনে হয় পুরোটা কমপ্লিট হয়নি, এখন অনেক দেরি হবে কমপ্লিট হতে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চূড়ার পাশে সূর্য। আর এখনো মন্দির দেখাচ্ছে, আর পুরোটা দেখাবো ঘুরে ঘুরে, দেখো। এখন অন্য সাইড যাওয়া যাক, তাও প্রচুর। ঢুকে এই দুটো খাম্বা দেখতে পেয়ে যাবে, দুটো খাম্বা। ওই যে দেখতে পাচ্ছ, ওই মাথায় ওই অত লোক, ওখান থেকে শুরু করে এই দিকে আস্তে 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 পুরো ওই শেষ মাথা অব্দি এত লোক কিসের জন্য দাঁড়িয়ে আছে? এই যেখানে ভোগ দেওয়া হচ্ছে এই কারণে দাঁড়িয়ে আছে।
এই ভোগের জন্য এত লাইন, বুঝতে পারলে? তবে প্রসাদ খাওয়ার পরে এখানে ভোগ খেতেই পারো সবাই, কোনো ব্যাপার না। শুরু করে এই যে এত লোকের ভিড় এই ভোগ খাওয়ার জন্য, ভোগ খেয়ে যে এখানে সবাই যারা যারা আসবেন ভোগ খেয়ে বাড়ি যাবে। তো এখন আমি বাড়ি চলে এলাম মন্দির থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, সাথে থাকো। আর যারা যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করোনি, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই। নতুন ভিডিও আসছে তোমাদের জন্য।